ইফতারিতে সকলের বাড়িতে এরকম বিভিন্ন রকমের চপ তৈরি হয়। তো তোমরা এই শাকের চপটা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছে কিন্তু ভালো লাগবে। আর তোমরা কিন্তু এই শাকের চপটা ইফতারিতে ট্রাই করতে পারো, অনেক মজা, উপরটা ক্রিসপি আর ভিতরটা নরম। তো আমাদের এখানে এই শাকের চপকে ফ্লোরি বলে, তোমাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে বলবা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে হাফ কাপের মতো নিয়ে নিব বেসন, তারপর প্রায় 1 কাপের মতো দিয়ে দেব চালের গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু খাবার ছোটা, তারপর দিয়ে দিব একটু লবণ, তারপর দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, তারপর দিব হচ্ছে এখানে লাউর পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি, তারপর মরিচ কুচি। এখন সর্বশেষ দিয়ে দিব হচ্ছে এর ভিতরে পানি। তো আমি অল্প অল্প করে পানি দিব আর এটাকে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। একবারে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই শাকের মিশ্রণটা নরম হয়ে যাবে। তো এখানে আমার শাকের মিশ্রণটা তৈরি করা শেষ। এখন আমি এরকম গোল গোল করে নিয়ে তারপর আমি এখানে তেলের ভিতর ছেড়ে দিব। তো শাকের চপগুলো দেওয়া হয়ে গেলে চুলোর আঁচটা একটু লো রাখতে হবে, না হলে বেশি হাই রাখলে এই শাকের চপগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এ পর্যায়ে শাকের চপের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে আর এক পিঠ ভেজে নিব। এভাবে পছন্দ অনুযায়ী কালার মতো উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু এই শাকের চপটা রেডি হয়ে যাবে। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন হয়ে গেছে শাকের চপটা, এখন আমি শাকের চপটা উঠিয়ে নিব। তো দেখো শাকের চপটা এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা ইফতারিতেও খেতে পারো। আমরা কিন্তু ইফতারিতেই বানিয়েছিলাম এই শাকের চপটা। আমাদের বাসায় কিন্তু সকলে অনেক পছন্দ করছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করো আর কমেন্টে বলো যে কেমন হয়েছে। তো চলো এবার খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে এই শাকের চপটা। তো দেখো কতটা ক্রিসপি। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই শাকের চপের রেসিপিটা ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা এরকম ক্রিসপি আর সুন্দর শাকের চপ বাসায় বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পেজটাকে ফলো দিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।